হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিভিল গসিপস। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো পভার্টি। পভার্টি নিয়ে অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন আসে। পভার্টি তোমরা জানো ভারতবর্ষে তথা সমস্ত ডেভেলপিং কান্ট্রি যেগুলো আছে পৃথিবীতে, তারা একটা অনেক বড় শতাংশ মানুষ বিপিএল লেভেলের নিচে বাস করে, মানে বিলো পভার্টি লেভেলের নিচে বাস করে। তো পভার্টি নিয়ে পরীক্ষাতে প্রশ্ন আসলে সাধারণত যেগুলো আমরা লিখি সেগুলো হলো পভার্টি এর কজ এবং তার ফলে কি কি হয় এফেক্ট, এবং পভার্টি দূরীকরণের জন্য যেগুলো কাজ আমাদের করতে হবে, যেরকম লিটারেসি বাড়াতে হবে, জব অপরচুনিটি বাড়াতে হবে। তো এগুলো সাধারণত আমরা লিখে থাকি, কিন্তু কিছু স্পেসিফিক তোমরা যদি ডাটা দিতে পারো, কারেন্ট অ্যাফেয়ার্স দিতে পারো, তাহলে তোমাদের পভার্টিকে নিয়ে লেখা যে রিপোর্ট রাইটিং বা আর্টিকেল রাইটিং বা এডিটোরিয়াল রাইটিং যেগুলোই তোমরা লিখতে চাও পরীক্ষাতে, বা পরীক্ষাতে যেরকম ধরনের প্রশ্ন আসবে, তো সেগুলোতে তোমরা স্কোর বেশি করতে পারো। তো পভার্টি নিয়ে আমি এই ডাটাগুলো তোমাদেরকে আমি একটু বুঝিয়ে দেবো যে কিভাবে তোমরা ইউজ করবে। যেমন পভার্টি যদি তোমরা শুরু করো, পভার্টির একটা ডেফিনিশন দিয়ে শুরু করতে পারো যে poverty is pronounced deprivation. pronounced একটা deprivation মানে বঞ্চনা, বঞ্চিত করা হয়। কিসে বঞ্চিত করা হয়? ওয়েল বিইং, মানুষের ভালো থাকা, ওয়েল বিইং, এবং কম্প্রোমাইজ করা হয় মেনি ডাইমেনশনাল, অনেক ধরনের ডাইমেনশন, অনেক ডাইমেনশনাল ডিপ্রাইভেশন এবং কম্প্রোমাইজ তাদেরকে করতে হয় বিভিন্ন ক্ষেত্রে, যেরকম এডুকেশনের ক্ষেত্রে, ভালো হেলথ কেয়ারের ক্ষেত্রে, ভালো জামা কাপড়, ভালো বাসস্থান, হাইজিন, স্যানিটেশন, এগুলোর ক্ষেত্রে কম্প্রোমাইজ হয়, ডিপ্রাইভেশন হয়। It includes low income and ability to acquire basic goods and service necessary for survival with dignity. মানে এতটাই মানুষ যখন কম আর্ন করে, যেখানে তারা নেসেসারি যে গুডসগুলো হয়, প্রয়োজনীয় বেসিক জিনিসগুলো হয়, সেগুলো কিনতে পারে না এবং তাদের সার্ভাইভাল উইথ ডিগনিটি হয় না, তারা সম্মানের সহিত বেঁচে থাকতে পারে না, সেটাকে আমরা দারিদ্রতা বলি। তাহলে এটাকে তোমরা কি করে শুরু করবে? এটা ওয়ার্ল্ড ব্যাংকের দেওয়া একটা ডেফিনেশন। তাহলে তোমরা শুরু করবে যে পভার্টিকে আমরা এভাবে ডিফাইন করতে পারি, এবং ইন্ডিয়াতে 21% মানুষ, 21% মতো মানুষ এখনো বিলো পভার্টি লেভেলের তলায় বাস করে। সো দ্যাট ইজ দ্য কাইন্ড অফ লেভেল, দ্যাট ইজ দ্য কাইন্ড অফ সার্কামস্টেন্সেস দে আর ইন। তাদের কাছে বেসিক জিনিসপত্রগুলো নেই। তুমি যদি ওয়ার্ল্ড ব্যাংকের দেওয়া ডেফিনেশনটা ইউজ করতে পারো, তাহলে তোমার লেখাটার মধ্যে যত চার্ম আসবে, যতটা অথেন্টিসিটি আসবে, ততটা তুমি কিন্তু তোমার ভাষায় লিখলে হবে না। তাহলে এখানে একটা রিপোর্ট এসছে, সেটা হচ্ছে বিলস অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। বিল গেট এবং মেলিন্ডা গেট ফাউন্ডেশন তারা বলছে যে ওয়াইডেস্ট রেঞ্জিং ক্যাটাস্ট্রফে, তারা করোনা ভাইরাসকে, কোভিড-19 যে প্যান্ডামিক, সেটাকে বলেছে ওয়াইডেস্ট রেঞ্জিং ক্যাটাস্ট্রফে, মানে একটা ট্র্যাজেডি কথা বলেছে, যেখানে 37 মিলিয়ন মানুষ এক্সট্রিম পোভার্টিতে চলে যাবে। তোমরা এটাকে ডাইরেক্ট কোট করতে পারো যে বিলস অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে বলা হয়েছে যে 37 মিলিয়ন মানুষ ওয়ার্ল্ড ওয়াইড তারা এক্সট্রিম পোভার্টিতে যাবে, যেখানে তাদের এইটুকু ক্ষমতা থাকবে না যে তারা নেসেসারি জিনিসগুলো তাদের সার্ভাইভালের জন্য, সম্মানের সহিত সার্ভাইভালের জন্য যে জিনিসগুলো, সেগুলো কিনতে পারবে না। তারা দিনে 1.90 যে ডলার, সেইটুকু পর্যন্ত খরচা করতে পারবে না। এখানে আমরা আরও করতে পারি, ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো যেটা আছে, সেই রিপোর্ট বলেছে 2019 সালে যে 11,268টা সুইসাইড হয়েছে। কিসের জন্য? ব্যাংক্রাপসি আর ইনডেপনেস, মানে ধার নেওয়া, এবং ব্যাংক্রাপসি মানে দেউলিয়া হয়ে যাওয়া সামথিং, তার জন্য 11,268 জন সুইসাইড করেছে 2019 সালের রিপোর্টে বলা হয়েছে। 2800 ডায়েট জবলেসনেস, 2800 জন মরে গিয়েছে, সুইসাইড করেছে জবলেসনেসের জন্য, এবং 2509 ডায়েট ডিউ টু পভার্টি। ঠিক আছে, তো এগুলো তোমরা অ্যাড করতে পারো যে এটা হচ্ছে আমাদের অথেন্টিক, একদম অথেন্টিক রিপোর্ট, একদম এটা সত্যি আসল, যেটা থানা থেকে পাওয়া রিপোর্ট,
পুরো সেন্ট্রাল অথেন্টিক রিপোর্ট এটা, ঠিক আছে। পভার্টি এস্টিমেশন ডান বাই নীতি আয়োগ। কে পভার্টি এস্টিমেট করে? নীতি আয়োগ। হ্যাঁ, এই ন্যাশনাল স্যাম্পল অর্গানাইজেশন, এরা ডাটা কালেক্ট করে, সেখান থেকে এস্টিমেশন করে নীতি আয়োগ। এখন কয়েকদিন আগেই খবর দেখা দিয়েছে নীতি আয়োগ নতুন ধরনের পভার্টি এস্টিমেশনের পন্থা অবলম্বন করতে চলেছে। এটা কনজামশন এক্সপেন্ডিচার, কনজামশন মানে কিরকম ধরনের মানুষ কনজাম করে, কিরকম ধরনের গুডস কেনে, কিরকম ধরনের সার্ভিসেস কেনে, সেটাই কনজামশন এক্সপেন্ডিচার হিসেবে নীতি আয়োগ এই পভার্টিটাকে মেজার করে। হেড কাউন্ট রেশিও, তোমরা নিশ্চয়ই জানো, হেড কাউন্ট রেশিও হিসেবে পভার্টি নাম্বার অফ পুয়ার টু দ্য টোটাল পপুলেশন। যদি টোটাল পপুলেশন 100 হয়, তার মধ্যে পুয়ার যদি 20 জন হয়, তাহলে হেড কাউন্ট রেশিও হচ্ছে 20। সো দিস ইজ the way head count ratio is measured. Okay, তারপর ফাইন্যান্সিয়াল রিসোর্স থাকে না, এসেনশিয়াল ফর মিনিমাম স্ট্যান্ডার্ডস অফ লিভিং। মিনিমাম স্ট্যান্ডার্ড অফ লিভিং যদি করার জন্য যেরকম ফাইন্যান্সিয়াল রিসোর্স আমাদের দরকার, সেটা যখন পারে না, তখন তাদেরকে পভার্টি বলে। তা এগুলোকে তোমরা দিয়ে একটা ইন্ট্রোডাকশন হিসেবে ইউজ করতে পারো। তোমরা একটা কারেন্ট পিকচার দিতে পারো যে এরকম ধরনের একটা লাইফ লিড করে পভার্টি হলে। পভার্টি ইজ দ্যাট ব্যাড যে মানুষ নেসেসারি জিনিসগুলোই, তাদের ডিগনিটি থাকে না, তাদের জবলেসনেস এবং পভার্টির জন্য মানুষ সুইসাইড করে। এতটাই খারাপ অবস্থা পভার্টি আর ইন্ডিয়াতে বা ওয়ার্ল্ড ওয়াইডে, ঠিক আছে। এরপরে রিমেডি, মানে কি করে পভার্টি এলিভেশন হয়। পভার্টি এলিভেশন, তো সিক্সথ 5 ইয়ার প্ল্যান থেকে এই পভার্টি এলিভেশন স্কিমগুলো একেবারে তোড়জোড় খুব দেওয়া হচ্ছে, খুব বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। তখন থেকে শুরু করে বিভিন্ন স্কিমস চালু হয়েছে, ঠিক আছে। তারা পভার্টি এর কারণ হিসেবে বলেছে যে কারণগুলো, সেগুলো হলো, এক হলো পপুলেশন এত মাত্রায় বেড়ে চলেছে যে পভার্টিও সেই সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে। মানুষের ইনকাম অতটা বেশি হচ্ছে না, ইনভেস্টমেন্ট হচ্ছে না। ইনভেস্টমেন্ট খুব কম হওয়ার জন্য মানুষের মধ্যে ইনফ্রাস্ট্রাকচার যে একটা দরকার, হেলথ ইনফ্রাস্ট্রাকচার দরকার, জব ক্রিয়েশন ইনফ্রাস্ট্রাকচার দরকার, ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেগুলো করা সম্ভব হচ্ছে না ইনভেস্টমেন্টের কারণে। এছাড়া লো এগ্রিকালচার আউটকাম, এটা একটা কারণ অনেক মানুষ, প্রায় 58% মানুষ তোমরা নিশ্চয়ই জানো যে এগ্রিকালচারের সঙ্গে যুক্ত। তো এগ্রিকালচার ইনকাম যদি কম হয়, তাহলে মানুষ তো পুয়ার হবেই, ঠিক আছে। এছাড়া ইকোনমিক ডেভেলপমেন্ট খুব কম, ইজ লো। এখন নেগেটিভে চলে এসছে। তো তাই জন্য এই পভার্টি এলিভেশন সম্ভব হচ্ছে না। তার ল্যাক অফ ক্যাপিটাল অনেক কম, ঠিক আছে। সো দিস ইজ দ্য রিজন বিহাইন্ড পভার্টি এলিভেশনের জন্য কি কি স্কিম হয়েছে। এই স্কিমগুলোর মধ্যে IRDP, রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা 1979 এখানে এই সময়টাতে শুরু হয়। ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তারপর জহর রোজগার যোজনা, এটা একটা পভার্টি এলিভেশন স্কিম যেখানে মানুষদেরকে ইনকাম সোর্স দেওয়া হচ্ছিল। ইন্দিরা আবাস যোজনা, এখানে বিপিএল লেভেলের নিচে বাস করা মানুষদের, SC/ST এবং অন্যান্য ব্যাকওয়ার্ড ক্লাসের মানুষদেরকে কি দেওয়া হচ্ছিল, হাউস দেওয়া হচ্ছিল। এখন প্রধানমন্ত্রী আবাস যোজনার আন্ডারে বা প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবানের আন্ডারে হাউস দেওয়া হয়, কিন্তু এটা আগে থেকে চলে আসছে। তারপরে কুশল বিকাশ যোজনা, এটা যারা ড্রপ আউট করে গিয়েছে পড়াশুনো ছেড়ে, তো তাদেরকে স্কিল এডুকেশন দেওয়ার জন্য কুশল বিকাশ যোজনা। প্রধানমন্ত্রী জনধন যোজনা, এটা ডাইরেক্ট ট্রান্সফারের মাধ্যমে কি করা হয়, কিছু টাকা দেওয়া হয়। জনধন যোজনা তোমরা নিশ্চয়ই জানো, যেখানে জিরো অ্যাকাউন্টের বুক খোলা হয়েছিল, এটা পভার্টি এলিভেশনের জন্য। তো এছাড়া আছে
NRLM, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন। এটা একটা 2011 সালে লঞ্চ করা একটা খুব ইম্পর্টেন্ট একটা স্কিম, যেখানে এমপ্লয়মেন্ট অপরচুনিটি করা হয়েছিল। প্লাস আরো কিছু স্কিম আমরা জানি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 1 এর অন্তর্গত, যেখানে পভার্টি এলিভেশন এর কথা বলা হয়েছে, সরকার সেটাকে গুরুত্ব দিয়েছে। এসডিজি গোল 1, ঠিক আছে, এসডিজি গোল 1। এছাড়া আছে সম্পূর্ণ গ্রাম রোজগার যোজনা, SRSGRY। এটা একটা ইম্পর্টেন্ট অন্নপূর্ণা স্কিম, যেখানে ওল্ড এজদেরকে দেওয়া হয়, ফুড গ্রেনস দেওয়া হয়। এছাড়া বিভিন্ন কমিশনের কথা আমরা বলতে পারি, বিভিন্ন কমিশন বা কমিটি, যেরকম আলাগ কমিটি 1979। এখানে কি করা হয়েছিল? এখানে করা হয়েছিল কি, ক্যালোরি হিসেবে মানুষদেরকে 2400 এবং 2100 যে ক্যালোরি দরকার, সেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন রিসেন্টলি রাঙ্গারাজন কমিটি, তোমরা নাম বলতে পারো রাঙ্গারাজন কমিটি, যেখানে ন্যূনতম আয়, যার তলায় যদি আয় হয় মানুষের, সেটাকে BPL বলা হয়েছে। সেটা হলো 1407 আরবানে এবং 972 রুরাল। তো এইভাবে পভার্টি এলিভেশনের জন্য ভারতীয় যে গভর্নমেন্ট আছে, সেগুলো বিভিন্ন ধরনের স্কিম, বিভিন্ন কমিটি এবং বিভিন্ন ধরনের যে ইনভেস্টমেন্ট প্রোগ্রাম, লাইভলিহুড প্রোগ্রাম, হেলথের ক্ষেত্রে আয়ুষ, ইউনিভার্সাল বেসিক ইনকামের মতো বিভিন্ন স্কিম নিয়ে আসছে। তো এগুলো তুমি অ্যাড করতে পারো যে এই স্কিমগুলো আসছে। এছাড়াও কিন্তু এখনো কিন্তু পভার্টি ততটা এলিভেট হয়নি। মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, যেগুলো অক্সফোর্ড বার করে, সেখানকার রিপোর্টও তুমি অ্যাড করতে পারো, যেটা 2019 খ্রিস্টাব্দে ভারতবর্ষে বলা হয়েছে সবচাইতে মানুষ বিলো পভার্টি লেভেল থেকে উপরে উঠেছে, 270 মিলিয়ন মতো। আমি ঠিক সঠিক ফিগারটা জানি না, বাট ইন্ডিয়া থেকে সবচাইতে বেশি মানুষের পভার্টি এলিভেশন হয়েছে। তো এটাও তোমরা অ্যাড করতে পারো যে গভর্নমেন্ট ইজ অ্যাকচুয়ালি ডুইং সামথিং গুড। অ্যাকচুয়ালি the poverty alleviation schemes are coming forward and helping the poor. বাট এখনো কি দেখা যাচ্ছে, এই করোনা ভাইরাসের জন্য, যেটাকে ওয়াইডেস্ট রেঞ্জিং ক্যাটাস্ট্রফে বলেছে, ওয়াইডেস্ট রেঞ্জিং ক্যাটাস্ট্রফে বলা হয়েছে, এটা কিন্তু ভারতীয় যে পভার্টি, সেটাকে আরো খারাপ পর্যায়ে নিয়ে যেতে পারে যদি না ইউনিভার্সাল বেসিক ইনকাম অথবা ডাইরেক্ট ট্রান্সফার, অথবা আরেকটা যে 100 দিনের কাজ, 100 days ওয়ার্ক, যেটা আমরা কে বলি মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, যেটা হয়েছিল 2005 সালে, সেই অ্যাক্টটাও কিন্তু খুব সাহায্য করেছে পভার্টি এলিভেশনের ক্ষেত্রে। তো অল দোজ থিংস তোমরা লিখতে পারো পরীক্ষাতে। আমি যেগুলো বললাম, তোমরা যদি চাও আমি এগুলোকে একটা PDF হিসেবে দিয়ে দেই তোমাদেরকে, টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের, তো প্লিজ কমেন্ট করো।